সো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ফ্রি মোশন ভাই শাহরুখ বলছি। যাই হোক, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে তামিমদা রানিমার এখন আমার কাছে দিয়ে দিয়েছে। তো আমি এই বিষয় নিয়ে কিছু বলতে চাই। এমন একটা কোনো কাজ করব না যে আমি এমন একটা কথা বলবো আমার দ্বারা অন্য কেউ কষ্ট পাবে, এরকম কথা না বলাই ভালো। তাহলে আমরা কী বা মানুষ হলাম? যে আমি এমন একটা মানুষ হলাম আমার কথা শুনে অন্যজন আঘাত পাবে, এরকম কথা না বলাই ভালো। কারণ আমরা এই দুনিয়াতে কয়দিন বাঁচতে এসেছি, সবাই একদিন না একদিন চলে যাবে, তাই না? তো আমি ওই বোনটাকে উদ্দেশ্য করে বলছি যে অনুরোধ করব যে আপনি এইভাবে বাজে বাজে কমেন্ট করবেন না। কারণ আমরা আগে বলেছি, এখনও বলছি যে প্রত্যেকটা বাচ্চা আমাদের কাছে সমান। যেমন আমার ভাই রোহান আগে সোনামাকে নিয়েছিল, আমরা প্রত্যেকে ভালোবাসতাম মানে ভালোবাসি। এখন আমাদের কাছে সবথেকে প্রিয় হয়ে আসছে সোনামা। তারপরে আমরা নিয়ে এলাম ছোটো তামিমকে। ছোটো তামিমও আমাদের কাছে খুব হ্যাপি আছে, খুব ভালো আছে। আর তারপরে নিয়ে এসেছি আমরা কার? রানিমাকে। তাহলে আমরা চাইবো যে তিনটে বাচ্চাই আমাদের মানে আপনাদের। তো আমাদের উচিত যে কোনো বাচ্চাকে নিয়ে ভাগাভাগি করা ঠিক নয়, তাই না? আজকের যদি আমরা বাচ্চা নিয়ে ভাগাভাগি করি তাহলে আমাদের মানসিকতাটা কতটা ভালো সেটা, যাই হোক, এটা বলার কোনো প্রয়োজন নেই। আর সবথেকে বড় জিনিস একটা আমার অনুরোধ থাকবে, অনুরোধ মানে এটুকুই যে এমজির আর রোহনের নিয়ে আমি কিছু কথা বলতে চাই আজকের। কারণ যখন এমজির জেল কাস্টডিতে গিয়েছিল, তো তখন আমি অনেক চেষ্টা করেছি ওনার সঙ্গে যোগাযোগ করার জন্য। তো গিয়েছিলাম, যতটা আমি পেরেছি করেছি। যাই হোক, এখন আমি ওটা বাদ দিয়ে দিচ্ছি। আমি অনুরোধ করব এমজি আর রোহনের কাছে যে আপনারা বেশি গভীরে যাবেন না। যত গভীরে যাবেন তত আমাদের নিজেদের মানে আমাদের প্রত্যেকের একটা খারাপ জায়গা যাবে। কেননা আমাদের খারাপটা দেখলে অডিয়েন্সরা কিন্তু সেটা হাসাহাসি করবে। আমার মনে হলো এইটা যে আমাদের প্রত্যেকের নিজেদের একটা উভয়ের মিলেমিশে চলা উচিত। তো আমি এমজি বা রোহনের ওদের থেকে আমি অনেক ছোট, এমজি বা রোহনের থেকে আমি অনেক ছোট। তা আমি ছোট হয়ে বড়দের কাছে অনুরোধ করে বলবো যে যেটা হয়েছে সেটা ভুলে গিয়ে উভয়ে দুজনে মিল হয়ে যাওয়াটা এটাই সবথেকে উত্তম কাজ। আর আমি চেষ্টা করছি যে তোমাদের ভিতরে কি হয়েছে না হয়েছে আমি জানি না, আমি একদিন একটা জায়গায় যাব, তোমাদের দুজনের আমার সঙ্গে যেতে হবে। সেখানে আরও কে কে থাকবে তোমরা নিশ্চয়ই এসে দেখা পাবে। তো কার দোষ নেই আমরা নিশ্চয়ই ওখানে গিয়ে শুনবো। আর এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে না তোলাই ভালো। কার কতটা দোষ আছে না আছে আমরা নিশ্চয়ই ওখানে গিয়ে শুনবো। ওখানে তোমাদের দুজনের মীমাংসা করে দেওয়ার চেষ্টা করব। আমি অনুরোধ করে বলবো এমজিদার বা রোহানদার, কারণ আমি ছোট ভাই হিসাবে অনুরোধ করে বলছি তোমাদের। আর আমি আশা করে আছি এটা যে হয়তো রোহনদা বা এমজিদা আমার যথেষ্ট সম্মান করে বা আমাকে ভালোবাসে স্নেহকারে অনেক, হয়তো এই কথাটাও মেনে নেবে। আমি এটুকুই আশা করে আছি রোহন আর এমজির কাছ থেকে। তো সত্যি যদি বা আমার ছোট ভাই হিসেবে ভালোবেসে থাকো, উভয় দুজনকে বলছি, সত্যি যদি বা আমার ছোট ভাই হিসাবে দুজন ভালোবেসে থাকো, তো আমি রোহনকে অনুরোধ করব যে আমি একটা জায়গায় এমজিকে ডেকেছি বা ওরা আসবে কী করে সে প্ল্যানটা আমরা তৈরি করছি। তো অনুরোধ করে বলছি রোহনের, কারণ যেহেতু তুমি আমার ভাই,
আর আমি ভাই হিসাবে বলছি, কারণ হয়তো অনেক অডিয়েন্সরা জানে যে শাহরুখ কোথা থাকে বা এমজি কোথা থাকে বা রোহন কোথা থাকে, হয়তো অনেক দূরে দূরে ঘর সব। তো আমি ওই অডিয়েন্সদের বলছি যে রোহন হচ্ছে আমার চাচতো ভাই, আমার বাড়ির কাছাকাছি ঘর, ও আমার কাকার ছেলে হয়। তা আমি ওর অনুরোধ করব যে রোহন, যেটা হয়েছে সেটা সোশ্যাল মিডিয়ায় তোলা উচিত নয়, বা এই জায়গায় আসা কোনো দরকারও নেই। কারণ আমরা যেটা আস্তে আস্তে যেটা বলবো অডিয়েন্সরা সেটা শুনবে, আর সেটাই শুনে হাসাহাসি করবে, তাই না? তো আমি বারবার বলছি, অনুরোধ করে বলছি রোহন আর এমজির, যে এটা নিয়ে আর মুখ কেউ খুলবে না। আমি খুব তাড়াতাড়ি, হয়তো কাল কিংবা পরশু দিন, আমি একটা প্রোগ্রাম করছি, ওই জায়গায় তোমরা দুজন এসো। যদি বা রোহনে কোনো দোষ থেকে থাকে, তার জন্য আমি এমজির কাছে, আমি আমার ভাইয়ের জন্য আমি ওর কাছে ক্ষমা চাইব। কারণ রোহন আমার দাদা, ওর জন্য আমি ক্ষমা চাইব। আর এমজির যদি বা কোনো মানে এমজির যদি বা কোনো দোষ থাকে, বা ওর ধরো কোনো দোষ নেই, তো এমজি আমাদের কিন্তু একটা খাস বন্ধু, আমাদের খাস লোক একটা, কিন্তু খুব ভালো। কারণ আমরা একদিন ওর, কারণ আমি তো খুব কম দিনে এই লাইনে এসেছি। তা আমি এটুকু জানি যে আমার দাদার সঙ্গে, মানে রোহনের সঙ্গে ও খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। জানি না আজকে কেন এরকম হয়ে গেল একটা ছোট্ট জিনিস নিয়ে। তা আমি চেষ্টা করব বন্ধুরা যে এদের দুজনের মিল করে দেওয়ার, আর খুব তাড়াতাড়ি সেটা। তো আমার যে দিদিরা কন্ট্রোভার্সিটি করে আমাদের নিয়ে, একটু একটু আমার পাশে সবাই থাকবেন, যাতে করে এদের দুজনের আমি আবার এক করে দিতে পারি, এটুকুই। তো আশা করব রোহন আর এমজি আমার কথা হয়তো একটু শুনবে বা একটু মানবে, এটুকু আমি অনুরোধ করব, যে অন্তত তোমরা দুজনে মিলেমিশে যাও, যেন না কোনো আমার যে অডিয়েন্স যারা আছে আমাদের নিয়ে যেন কোনো না একটা কথা বলতে পারে, বা একটা খারাপ চিন্তাভাবনা যেন না করতে পারে, এটুকুই আমি চাইবো প্লিজ। আর রোহনকে নিয়ে যাবার দায়িত্ব আমার, কারণ সেহেতু আমার ভাই, আর এমজি আমাদের বন্ধু। তো আমি এমজির কাছে অনুরোধ করব, এই বিষয় নিয়ে আর কোনো লাইভে কোনো আলোচনা কিছু না করে, আমরা একটা আলোচনা করছি, রোহনকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। আর আপনাকে অনুরোধ করছি এমজি ভাই, ছোট ভাই হিসাবে, যে আমরা যেখানে ডাকবো সেখানে একটু আসতে হবে। আর এই কথা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আর যেন দ্বিতীয়বার না যেন আর তোলা হয়। কারণ আজকের 10টা অডিয়েন্স যাবে রোহনের দিকে, 5টা অডিয়েন্স যাবে তোমার দিকে। মাঝখান থেকে আমরা বসে বসে দেখব, আর অডিয়েন্সরা সেটা শুনবে, আর তারা মজা নেবে। কিছু অডিয়েন্সরা বলছে আমাদের নিয়ে, যারা কন্ট্রোভার্সি করে, যে হয়তো ও রোহনের হয়ে কথা বলে। কিছু অডিয়েন্সরা আছে বলছে যে ও এমজির হয়ে কথা বলে। তাহলে তারা নিজেরাও কনফিউজ হয়ে আছে, তারা কার নিয়ে কথা বলবে। আমরা যারা মধ্যিখানে আছি, আমাদের উচিত যে এই দুটো ব্যক্তিকে এক করে দেওয়ার। তো অনুরোধ করব এমজি ভাই বা রোহন ভাই, যে আমি একটা প্রোগ্রাম ঠিক করেছি, সেই জায়গায় যেতে হবে তোমাদের দুজনের, যদি বা তোমরা সত্যি সত্যি ভালোবেসে থাকো, আর নইলে না। তো আমার আজকের এই, জানি না কতটা কি হবে, আমি আশা করে আছি যে খুব তাড়াতাড়ি, হয়তো কাল কি বা পরশু দিন বা 2 দিন পরে হলেও আমি এদের দুজনের র্যাপ করাবো, এটুকু আমি আশা করে আছি। তো বন্ধুরা, আজকেকার এ পর্যন্ত থাক। আমি নিশ্চয়ই এদের দুজনের আপডেট আমি আবার দেব। আর আমার নিয়ে কেউ খারাপ কোনো ধারণা করবেন না। সবথেকে বড় জিনিস, আমি আমার ওই বোনটিকে বলতে চাই, বাংলাদেশের নাম বলছি না, অনুরোধ করব, এভাবে বাজে কমেন্ট করবেন না। আর আমরা কে হয়তো আপনি হয়তো জানেনও না, যাই হোক এত কিছু আমি বলছিও না। আমি এটুকু জানি যে আমরা একটা ভিডিও করি, আর আপনি আমাদের অডিয়েন্স। যাই হোক, তো আমি অনুরোধ করব, কোনো বাচ্চা নিয়ে ভাগাভাগি করবেন না। যেমন এমজি আমার বন্ধু, মানে ভাই, যেমন রোহন আমার ভাই, তামিম আমার ভাই, আমরা সব একসঙ্গে থাকি, খালি এমজির বাড়িটা একটু দূর। তো আমি চেষ্টা করব এই দুজনকে এক করে দেওয়ার। আর আপনারা সবাই একটু দোয়া আশীর্বাদ করবেন, যাতে করে আমি যেন ওদের এক করে দিতে পারি। হ্যাঁ, তো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকে।